মমতার নিশানায় এবার সরাসরি মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন শুরু হয়েছে। শুক্রবার ভোটাভুটিতে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির জন্য সংবিধান সংশোধনী বিল সংসদে পাশ না হওয়ার পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে পরপর 3টি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বারুইপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি শুধু একটাই কথা বলবো, গতকাল দিল্লি থেকে মোদি সাহেবের পতন শুরু হয়েছে। এটা মহিলা বিল নয়। মহিলা বিলের জন্য আমি 98 সাল থেকে লড়াই করছি। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল দেশ, বাংলা সহ সব রাজ্যকে ভাগ করার কথা। 543টা কেন্দ্রে উনি জিততে পারবেন না, তাই 850টি আসন করার জন্য এটা ছিল পিছনের গেম। তাই নির্বাচনে থাকা সত্ত্বেও 21 জন সাংসদকে আমরা সংসদে পাঠিয়েছিলাম, কারণ আমরা দেশ রাজ্য ভাগ করতে দেব না। মোদী সরকার গতকাল হেরে গিয়েছে, মহিলা দেখাচ্ছেন আমায়। 98 সাল থেকে লড়ছি। পুরসভা, পঞ্চায়েত আমরা 50% মহিলা সংরক্ষণের ব্যবস্থা করছি। লোকসভায় আমাদের মোট নির্বাচিত সাংসদদের মধ্যে 37% মহিলা, আর রাজ্যসভায় আমাদের 46% মহিলা সাংসদ। মোদিজি, আপনাদের কানমোলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না। মহিলা বিল অনেক দিন পড়ে আছে, ওটা তো আলাদা করে করবেন। মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন বিল কেন? অত্যাচার করতে করতে শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, মোদিজির পতন শুরু হয়ে গিয়েছে। বাংলায় হবে দ্বিতীয় পতন। বাংলা দখল করে দিল্লি দখল করব। কালকে প্রমাণ হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বৃহস্পতিবার লোকসভায় 131তম সংবিধান সংশোধনী বিল পেশ করে কেন্দ্রীয় সরকার, যদিও বিলের পক্ষে ভোট পড়ে 298টি, বিপক্ষে ভোট পড়েছে 230টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে 352টি ভোটের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ভোটদানকারী 2/3 সাংসদদের সমর্থন প্রয়োজন। যদিও সেই সংখ্যক সাংসদদের সমর্থন পায়নি এই বিল, ফলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের ছিল, তার ধাক্কা খেল। ফলে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 2029 সালে লোকসভা নির্বাচনে 33% মহিলা সংরক্ষণের যে পরিকল্পনাও বাস্তবায়িত করা সম্ভব হবে না। এদিন বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভাস সর্দার ও বারুইপুর পশ্চিমের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে আবার জয়ী করার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা, বারুইপুর। সব ভেস্তে দেবো। কাল থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়ে গেছে। বাংলা হবে দ্বিতীয় পতন, আর বাংলা দখল করে দিল্লি দখল করব, এটাও মাথায় রাখবেন। কালকে প্রমাণ হয়ে গেছে না মাইনরিটি হয়ে গেছে। একটা মাইনরিটি গভর্নমেন্ট দুটো পার্টিকে দিয়ে ধুয়ে চালাচ্ছে। নীতিশ কুমারকে দেখলেন তো, নির্বাচনের সময় কাজে লাগালো, তারপরেই তাড়িয়ে দিল। একটা কথা বলে যায়, এখন বলছে দেবো 3000 ফর্ম ফিল আপ করছে, ভুলেও করবেন না। আপনার নাম, ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নিচ্ছে। এরপর আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটাও দখল করে নেবে, লুট করে নেবে। খবরদার ওই ফাঁদে পা দেবেন না। এরা এক একটা এজেন্সি চিটার। এক একটা বাইরে থেকে আইটি এজেন্সির নামে কতগুলো চিটার, কতগুলো প্রতারককে নিয়ে এসছে। সাবধানে থাকবেন। আমার নামেও বললেও শুনবেন না। আগের বার যা বলেছিলাম করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার করবো বলেছিলাম, করেছি। শুরু করেছিলাম, 5 বছর চলছে। তা একটা সোনার ডিম হাসে, একটা হাঁসকে মেরে একদিন খাবেন না প্রতিদিন খাবেন? ভাবুন সেটা। 365 দিন খাবেন। মোদিবাবু সোনার হাঁসের গল্প শোনাচ্ছেন। ক্ষমতায় আসার আগে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন। 12 বছরে 24 কোটি হয়। কটা দিয়েছেন? একটাও দিয়েছেন। আর আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছি, শুধু বাংলা একটা রাজ্য।